একটা ফাইনাল শীট দিবেন স্যার আজকে একটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। Can I minimize while recording? Okay. Screen sharing. কেমন আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে আমরা দেখবো হচ্ছে বাইনারি অ্যাডার। ওকে, সো বাইনারি অ্যাডার জিনিসটা কি দেখো, যেটা এটা নরমালি বুঝাই যাচ্ছে। বাইনারি অ্যাডার মানে কি, যে অ্যাডার অ্যাডার মানে কি, অ্যাডার মানে হচ্ছে যে যোগ করবে, রাইট? যুক্তকারী। হ্যাঁ, যে জি যোগ স্যার। যোগ করবে। এবং বাইনারি অ্যাডার মানে হচ্ছে যেটা আমাকে বাইনারি যোগ করে দিবে। ওকে, সো দেখো কি বলছে বাইনারি অ্যাডার, কি বলছে, কম্বিনেশনাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য অ্যাডিশন অফ টু বিটস ইজ কল্ড হাফ অ্যাডার। ওকে, আমাদের বাইনারি অ্যাডার গুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। ওকে, সো দেখো যে যেটা হচ্ছে আমাকে দুইটা বিটের, ওকে, ধরো শুধুমাত্র দুইটা বিটের 00 বা 01, 10 অথবা 11, এই দুইটা বিটের যদি যোগ করে দেয় তখন তাকে আমরা কি বলতেছি, হাফ অ্যাডার। ওকে, আর যখন তিনটা বিট, দেখো এই বিটের সাথে আরেকটা বিট যখন অ্যাড হবে, ঠিক আছে, ধরো 001, এই তিনটা বিট যখন অ্যাড করবে তখন তাকে আমরা বলবো একটা ফুল অ্যাডার। ওকে, ফুল অ্যাডার। হ্যাঁ, জি সো স্যার। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্যটা বুঝে গেছে? হাফ অ্যাডার হচ্ছে 2 বিট যোগ করবে, আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগ করবে। ওকে, ইয়েস স্যার। সো আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি যে কিভাবে আমাদের যোগ করে, সাম করে, ঠিক আছে অ্যাডার। সো দ্য ট্রুথ টেবিল ফর দ্য হাফ অ্যাডার ইজ লিস্টেড বিলো। সো দেখো x এবং y, এটা দুইটা ইনপুট। ওকে, দুইটা ইনপুটের কম্বিনেশন কয় ধরনের হতে পারে? 2 টু দ্য পাওয়ার n, আমরা পড়াইছিলাম না? যদি দুইটা ইনপুট থাকে তাহলে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। সো n ইকুয়াল কত এখানে? 2, রাইট? সো দ্যাট মিন্স আমাদের এটা আসছে কত? 2 স্কয়ার। ওকে, সো 2 স্কয়ার মানে কত? টোটাল কম্বিনেশন হচ্ছে 4। বুঝা গেছে? সো 4 কম্বিনেশনটা কিভাবে আসবে? 0 থেকে 3 পর্যন্ত, ঠিক না? এটা আমরা মোটামুটি দেখছি। তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3। এটা হচ্ছে আসলে টেবিলটা, আমরা যখন টেবিল একটা ট্রুথ টেবিল জেনারেট করব আমাদের ইনপুট দিয়ে, তখন আমাদের এই অনুসারে মানে গেলে আমাদের ইজি হয়। 0 0 0 1 1 0 1 1। ওকে, সো দেখি যে আমরা যখন হাফ অ্যাডার নিয়ে কাজ করব তখন আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি, ক্যারি। ওকে, মনে আছে? আমরা ধরো এরকম যদি যোগ করি, আমরা ধরো ধরো কি ছিল আমাদের, ডেসিমাল যদি যোগ করি, ধরলাম 28 এর সাথে আমরা বাংলায় করি, 28 এর সাথে ধরো আমি 33 যোগ করতেছি। ওকে, সো 3 আর 3 যোগ করতেছি। সো এটা আমরা যোগ করছিলাম কিভাবে? 8 এবং 3 যোগ করলে কত হয় আমাদের? 11, ঠিক না? জি স্যার। 11 1, আর হাতে একটা ধরা হয় না? হাতে একটা ধরি যে আমরা, জি স্যার, ওইটাই ক্যারি স্যার। so that is called carry. Okay, so that is called carry in our system, binary system. এই দুইটা যোগ করলে যে ভ্যালুটা আসে that is called কি, sum. Okay, so this is our sum. বুঝে গেছে? তাহলে দেখি যে সাম এবং ক্যারি কিভাবে দেখা হয়। তো 0 0 0 সাথে 0 যোগ করলে কি হয়? সবগুলাই 0, ঠিক না? ক্যারিও 0, জি স্যার। সামও 0, কোনো কিছু তো আসেই না। দ্যাট মিন্স আবার যদি 0 1 যোগ করি তাহলে আমাদের আসবে কত? সাম আসবে 1, আর ক্যারিতে যেহেতু কোনো কিছু আসে না এজন্য এটা 0। ওকে, আবার দেখো 1 0 যখন যোগ করব তখন আমাদের সাম আসবে কত? 1, আর ক্যারিতে আসবে কত? 0। ওকে, 0 তখনই ভেজাল হবে যখন আমি 1 1 যোগ করব। আমরা কি জানি যে বাইনারিতে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি আমার আসতে হবে কি 1 অথবা 0, ঠিক না? কারণ আমরা জি যখন স্যার। নাম্বারিং সিস্টেম পড়ছিলাম তখন তো মনে ছিল যে বাইনারি সিস্টেমের কি ছিল, দুইটা সিম্বলই ছিল হচ্ছে 0 এবং 1। ওকে, দুইটা অঙ্কই হচ্ছে 0 এবং 1। তাহলে দেখো যখন 1 1 যোগ করতেছি আমরা, 1 প্লাস 1 করতেছি, তখন আমার টোটালি আসে হচ্ছে 1 0। ওকে, মানে 1 1 যোগ করলে টোটালি আসে কত? 1 0। বাট যখন যখন দুইটা বিট নিয়ে যখন আমি সিঙ্গেল বিট নিয়ে কাজ করি তখন আমি একটা বিট আমার কোথায় যাবে? সামে, আর একটা বিট যাবে কোথায়? ক্যারিতে, রাইট? ক্যারিতে। সো 1 1 যোগ করলে আমরা সাম বলতেছি হচ্ছে যেরকম 0, ক্যারি বলতেছি কি 1। ওকে, এটা এরকম যে 1 প্লাস 1 যদি আমি যোগ করি তাহলে আমি যোগ করলে পাবো হচ্ছে অ্যাকচুয়ালি কত পাবো? 10, ঠিক না? অ্যাকচুয়াল যে যোগটা সেটা আমি কত পাবো? 10। যোগফল হচ্ছে 10, বাট এই সামটাকে আমরা বলতেছি কি 0 বিট, আর এই আমার ক্যারিটা হচ্ছে কত আমাদের? এই 1 যেটা সেটা হচ্ছে ক্যারিতে ঢুকবে। বুঝা গেছে? এতটুক বুঝছো সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখি যে আমরা সাম এবং ক্যারি থেকে দেখো যদি সামের জন্য আমরা একটা কি বলে বলিয়ান ফাংশন বা বলিয়ান সামের জন্য যদি একটা বলিয়ান ফাংশন দেখতে চাই তাহলে এটা কিভাবে লেখা যায় দেখো। যে এটা দেখতে আমাদের অনেকটা একটা গেটের সাথে মিলে না? দেখো একটা গেটের ইনপুটের সাথে, কোন গেট? এক্সোর এর ইনপুট। তো এক্সোর যদি 0 0 দাও
দেখবে আউটপুটে কত পাবা 0 আর 1 জিরো। যখন 0 1 আসবে তখন পাবে 1 1 0 আসলে কত 1 আর 1 1 থাকলে 0 ওকে। সো XOR এর মেইন যেটা OR এবং XOR এর মধ্যে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে এখানে ওকে। ইনপুটে আমি যদি 1 1 দিই আমি আউটপুটে পাচ্ছি কত 0। সো দেখো সামটা কি আমরা একটা XOR গেট দিয়ে প্রকাশ করতে পারি ঠিক না, এবং XOR গেটের কি বুলিয়ান ফাংশনটা দেখতে এরকম, একটার উপর প্রাইম ইনটু আরেকটা গুণ প্লাস আরেকটার উপর প্রাইম ইনটু একটা গুণ, বুঝে গেছে, মানে x প্রাইম y জি স্যার। প্লাস xy প্রাইম। সো আমরা এই আউটপুটটাকে এভাবে লিখে ফেলতে পারি ঠিক আছে। সো এবার তোমরা দেখো এখন 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 তোমরা কিন্তু ইজিলি কোনো একটা হাফ অ্যাডার সার্কিটের যদি তোমরা যোগ করতে চাও এখান থেকে কিন্তু বের করে ফেলানো যায় ঠিক না। তো জি এই স্যার, এটা ইজি হবে অনেক। হ্যাঁ এই কম্বিনেশনটাই যদি তোমরা হিসাব করো দেখো যে 1 1 মানে x ও 1 y ও 1, তাহলে এখানে যদি 1 বসাও তাহলে এটা হয়ে যাবে কত 0 ঠিক না, তাহলে এটা হয়ে যাবে কত যদি x 1 তাহলে x প্রাইম কত 0 রাইট, জি স্যার। 0 ইনটু 1 y যেহেতু 1 প্লাস হচ্ছে আবার কি 1 ইনটু 0 ঠিক না, 1 ইন্টু 0 1 ইনটু 0 তাহলে আউট আমাদের সাম কত আসলো এখান 0 থেকে আসবে, 0। দেখলাম আমরা কত 0 ওকে। সো এই জন্যই বুলিয়ান ফাংশন গুলো ইউজ করা হয় যেখানে আমার ট্রুথ টেবিল যাওয়া দরকার হয় না ওকে। আমি যাতে আমাদের ইনপুট যে যদি জানি যে 0 0 বা 0 1 তখন আমরা বসাই ফেলতে পারবো। সেম ভাবে দেখো ক্যারির জন্য কিন্তু একটা এন্ড গেট দিয়ে দেখানো যায় ঠিক না। দেখো ক্যারিতে কি হয় কখন 1 পাচ্ছি আমি যখনই কেবলই দুইটা 1 ওকে। সো এটা হচ্ছে আমাদের কি কোন গেটের সামঞ্জস্যপূর্ণ এন্ড গেটের, এই যে ক্যারির জন্য যেটা ওকে, যে কখন আমি 1 পাচ্ছি যখন দুইটা ইনপুটই কি আমার 1, দ্যাট মিন্স গুণের মতো হচ্ছে না 0 ইনটু 0 0 জি স্যার। 0 ইনটু 1 0। সো আমরা পাচ্ছি কি এখানে এন্ড গেটের মতো ওকে। সো আমরা সামকে লিখতে পারি কি XOR গেটের মতো এবং ক্যারি যেটা আছে সেটা আছে এন্ড গেটের মতো। এটা কেন, এটা কিসের জন্য, এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য ওকে। সো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে হাফ অ্যাডার, আমরা নেক্সটে দেখবো যে ফুল অ্যাডারটা কিভাবে কাজ করে ওকে। বুঝা যাচ্ছে পড়া? জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। এই যে আমরা দেখো যে আমরা এখান থেকে যেরকম ভাবে ডাইরেক্ট আমরা করতে পারি এটা কিন্তু আমরা আবার কে ম্যাপ দিয়েও করতে পারি ঠিক না। এই যে আমাদের যদি আউটপুটটা আমরা জানি, আমরা কে ম্যাপিং যখন শিখছি দেখো এখানে হচ্ছে 0 1 2, এখানে হচ্ছে কত আমাদের ইনপুট হচ্ছে 2 ঠিক না, তাহলে আমাদের আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে 2 বাই 2 ম্যাট্রিক্স টাইপের, মানে হচ্ছে চারটা ঘর আসবে। তো এইভাবে দেখো যদি কে ম্যাপ ফর ক্যারির জন্য, ক্যারিতে আমি কখন 1 পাবো যখন শুধু লাস্টের জন্য ঠিক না 3 ঘরের জন্য আমি 1 পাচ্ছি। তাহলে এটা যদি আমি কে ম্যাপিং ও করি, কে ম্যাপিং ও যদি করি আবার আমাদের যদি সামের জন্য আমি কে ম্যাপ করি, সেম সামে কোথায় কোথায় 1 পাচ্ছি আমি দেখো তো, যদি 0 1 এবং 2 তে 1 পাচ্ছি রাইট। সো আমাদের মনে ছিল যে কে ম্যাপে আমরা শুধু আমরা 1 কে কনসিডার করব কোথায় 1 হচ্ছে ওকে, এবং 1 কে কনসিডার করার পর 1 বসানোর পরে আমরা কি করব গ্রুপিং করব রাইট। সো এটাকে যদি আমরা গ্রুপিং করি এটা কি কোনোভাবে গ্রুপিং হয়, মানে একটা একটার উপর ওভারল্যাপ করে না কিন্তু ঠিক না, না। না স্যার। সো এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা গ্রুপ হবে। সো এটা একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ ওকে। সো এই গ্রুপের জন্য যদি বলতে চাও যে এই গ্রুপের জন্য কি হয় দেখো এ বরাবর গেলে কি এ, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার কে ম্যাপটা একটু স্যার আমি একটু ডিটেইলস একটু বললে আমার জন্য ভালো হতো স্যার একটু। কে ম্যাপসটা তো লাস্ট ক্লাসে পড়ছি, হ্যাঁ এটা ফুল একটা ক্লাস নিছি আমরা ওকে। আচ্ছা আচ্ছা। তোমরা গত একটু ক্লাসে হ্যাঁ ভিডিওটা হ্যাঁ দেখলে পাবো। হ্যাঁ গত স্যার, ক্লাসে একটা ইস্যু আছে স্যার। হ্যাঁ বলো একটা প্রবলেম আছে ভিডিওতে হ্যাঁ স্যার। ভিডিওতে হ্যাঁ মানে কথা হুম। প্রচুর স্কিপ করতেছে। আচ্ছা আচ্ছা আমি আমি দেখবো না তাহলে, হ্যাঁ ভিডিওটা কিরকম। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার কাছে এই কোর্সের লেকচারের মধ্যে আরেকটা ভিডিও থাকতে পারে, আমি দেখি ওইটা থাকলে আমি ওইটা এখান থেকে দিব ওকে। আমি এটা কয়েকটা জায়গা থেকে জোড়া লাগে তারপর দিচ্ছি আচ্ছা, ওকে। প্রথম দিকে প্রায় 5 মিনিট থেকে 10 মিনিটের মতো আপনার হচ্ছে যে মানে প্রচুর স্কিপ করছে, কথা বোঝা আচ্ছা যাচ্ছে আচ্ছা না। আচ্ছা আমি দেখবো না ঠিক আছে, আমি দেখে স্যার আমাদের ঠিক করবো। ফাইনালে একটা ওই হুম, স্লাইড দিয়ে দিলে হবে স্যার, যদি একটা আচ্ছা আচ্ছা স্লাইড দিতে পারেন যে কি কি লাগবে স্লাইড গুলো। হ্যাঁ জি হ্যাঁ স্যার। ঠিক আছে। এমনি তো স্লাইড তো দিছি, কে তাহলে ম্যাপের একটা স্লাইড দিছি না এটার সাথে, জি স্যার, দেখবো যে তাহলে একটা আমরা মিলাই লেকচারের মিলাই সাথে পড়তে পারবো। হ্যাঁ ভিডিও হ্যাঁ অন করে আমরা মিলাই পড়তে ফেলতে হ্যাঁ পারবো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখি যে এখানে তো তোমার ধরো আমরা যদি দেখি যে কে ম্যাপ যদি 1 এর জন্য একটা গ্রুপিং হয় তাহলে 1 এই বরাবর গেলে কি পাবে এটা a প্রাইম রাইট, মানে আছে এটা জি স্যার, এটা ওভারল্যাপ যেহেতু করে 0, পাবে। এটা যেহেতু 0 এটা হচ্ছে a প্রাইম, জি স্যার, 0 হলে প্রাইম হবে। আর এর উপরে গেলে এটা বরাবর গেলে কি আসবে b ঠিক না। জি স্যার, বি সো হবে। সো এইটার জন্য আমি পাচ্ছি কি a প্রাইম b ওকে। সেম ভাবে A এটার জন্য প্রাইম গেলে হ্যাঁ এটার জন্য গেলে কি পাবো a, এ এ বি আর এই বরাবর গেলে না এটা হচ্ছে b প্রাইম, বি এটা পি উপরের প্রাইম দিকে যেতে হবে যে কোনো একটা ঘর ঠিক 0 আছে
2x2 ম্যাট্রিক্সে যে কোনো একটা ঘর হচ্ছে একই সাথে এদিকে বিলং করবে আবার এদিকেও বিলং করবে, মানে দুই পাশে তোমার যেতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বি প্রাইম। তো তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই ওয়ান এর জন্য যে গ্রুপিংটা পাইছি সেটা হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্যারির জন্য আমাদের যদি আমরা কে ম্যাপ করে বের করি তখন এটা, বাট এটা যেহেতু ছোট এটা আমরা কে ম্যাপ ছাড়াই আমরা ওইখান থেকে আমাদের ট্রুথ টেবিল থেকে দেখে বের করতে পারবো। ওকে, কারো থেকে নয়েজ একটা আসছে? কোশ্চেন ছিল, বলো। যেটা হচ্ছে যে আমার যেই আমি ভ্যালুটা পাচ্ছি, আমার ভ্যালুটা যদি 0 বরাবর যায় তাহলে স্যার সেক্ষেত্রে প্রাইম, আর 1 প্রাইম আসছে, বরাবর হ্যাঁ গেলে স্যার প্রাইম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ রাইট। এটাই কি শর্টকাট? হ্যাঁ, এটা শর্টকাট বলতে এটা হচ্ছে আমাদের টেবিলটা এভাবে তৈরি করা। হ্যাঁ, যেহেতু জি আমরা জি আমরা যে কোনো সময় যখন দেখবা যে এক্স ইনপুট দিয়ে, ওকে, এক্স ইনপুট দেওয়া মানে হচ্ছে সাউন্ড আসতেছে কারো থেকে, নয়েজ আসতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, সো দেখো এক্স এর যখন আমরা ইনপুট দিই বা এ যখন আমরা ইনপুট দিই তখন আমরা তাকে বলি কি, এটা হচ্ছে আমার, ধরে নিই যে এটা হচ্ছে আমার 1। ওকে, ঠিক আছে, কে ম্যাপিং এর জন্য স্পেশালি এই জিনিসটা, যখন আমি এ ধরবো তার মানে এ হচ্ছে 1, আর আমার যদি এ প্রাইম ধরি, এ প্রাইম মানে হচ্ছে কত, তাহলে 1 এর উপর প্রাইম আসবে মানে হচ্ছে 0। ওকে, সো এইভাবে ধরে নিলে আমরা টোটালি একটা গ্রুপের জন্য আমরা ইকুয়েশন গুলো লিখতে পারবো। আমরা সামনে আরো দেখবো, এর মধ্যে আমরা কয়েকটা এরকম ইকুয়েশন দেখবো, সো এখান থেকে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। ওকে, যারা কে ম্যাপিং এর ক্লাস করে নাই তাদের জন্য একটু ক্লিয়ার হবে। সো এটা গেল আমাদের কি হাফ হেডার। ওকে, সো হাফ হেডারটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে বলি যে আমাদের সার্কিট দিয়ে, তাহলে আমরা কিন্তু করতে পারবো, রাইট? যে আমাদের দেখো সি যেহেতু আছে, এটা কি, এটা আমরা দেখতেছি কি, এটা কোন ধরনের, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। সো এ এবং বি কে যদি আমরা এন্ড গেটের মধ্যে ঢুকিয়ে দিই বা এক্স ওয়াই দিয়ে যদি দেখাই, কারো সাউন্ড আসতেছে অনেক। স্যার সবাইকে মিউট করে দেন, এটা বেটার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো যে আমরা যে এই যে সামের জন্য যে ফাংশনটা সেটা আমরা এভাবে ড্র করতে পারি, রাইট? আবার ক্যারির জন্য কি করতে পারি, দেখো ক্যারির জন্য এক্স ওয়াই তে আলাদা ড্র করছে, দুইটা এখানে আলাদা আলাদা ড্র করছে, বাট সবচেয়ে বেটার হচ্ছে এটা, ঠিক আছে, একই সাথে সাম এবং ক্যারি দেখানো। দেখো আমরা কি অলরেডি দেখলাম যে আমাদের যে সামের যেই ফাংশনটা বা সামের ফাংশনটা দেখতে কার মতো, এক্সোর গেটের মতো, রাইট? এক্সর সো আমরা জি যদি স্যার এক্স, এক্সর। হ্যাঁ, সো যদি আমরা এক্স ইনপুট এবং ওয়াই ইনপুট নিয়ে আমরা যদি সাম একটা এক্সোর গেটের মধ্যে ঢুকে আউটপুট নিই, তাহলে আমরা পাবো কি সাম। এবং আমরা দেখলাম যে ক্যারিটা দেখতে কিসের মতো, একটা এন্ড গেটের মতো। সো এক্স ওয়াই থেকে যদি আমি একটা ইনপুট টেনে একটা এন্ড গেটের ভিতর দিয়ে আউটপুট নিই সিতে, সো সেটা হচ্ছে আমাদের কি, ক্যারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একদম একসাথে অ্যাডার এবং ক্যারি, সরি, হাফ অ্যাডারের জন্য সাম এবং ক্যারির একটা ফিগার। ওকে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন। ওকে, সো এটা আমরা দেখলাম হচ্ছে হাফ অ্যাডারের জন্য। সো ফুল অ্যাডারের জন্য কি রকম হয় সেটা আমরা দেখি। সো ফুল অ্যাডার দেখো কি রকম হবে, যে আমরা কি বলছিলাম, ফুল অ্যাডারে কি করবে, 3 বিট অ্যাড করবে, রাইট? সো 3 বিট যদি অ্যাড করে, এবং 3 বিটটা কিভাবে অ্যাড করবে দেখো, যে 2 সিগনিফিকেন্ট বিটস এন্ড এ প্রিভিয়াস ক্যারি, যদি তার কোনো প্রিভিয়াস ক্যারি থাকে, মানে দুইটা হচ্ছে আমার যোগ করবে এবং তার যদি প্রিভিয়াস কোনো ক্যারি থাকে তখন সেটা কি করবে, আবার অ্যাড করবে। বুঝা গেছে? মানে এটা কিন্তু আলটিমেটলি, প্রিভিয়াস হুম, প্রিভিয়াস ক্যারি বলতে এখানে প্রিভিয়াস ক্যারি বলতে বোঝাচ্ছে যে ধরো মানে আমাদের ধরো তিনটা ইনপুট, ঠিক আছে, আমরা আমরা তো ধরো নরমালি সবসময় আমাদের বাইনারি অ্যাডারে হচ্ছে দুইটা ইনপুট করে যোগ হয়। ওকে, যেমন দেখো জি এরকম যদি হয়, দাঁড়াও, এরকম যদি হয় 1 এবং 1 1 1, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছিলাম, আউটপুট থেকে আমাদের 2 বিট অ্যাডারের জন্য 0। আহ, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু একটু মাউস পয়েন্টারটা আবার, মাউসটা নিয়ে এসে আমি, হ্যাঁ দাঁড়াও একটু ধরো সবাই।
হ্যালো, শোনা যাচ্ছে জি কথা? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, কোত্থেকে কই চলে যাচ্ছে?